জীবনের পথে রয়েছ সাথে, আধারে বিপথে হাত বাড়াও। জীবনের পথে রয়েছ সাথে, আধারে বিপথে হাত বাড়াও। তোমারই চলনে, তোমারই বলনে, তোমারই চলনে, তোমারই বলনে, রুক্ষ মরুতে সুধা ঝরা। তুমি পতিত পাবন, তুমি কল্পতরুবন, আজি তোমারই ছোঁয়ায় ধরা নব বৃন্দাবন। তুমি পতিত পাবন, তুমি কল্পতরুবন, আজি তোমারই ছোঁয়ায় ধরা নব বৃন্দাবন। তুমি জগত চালো, তুমি ভুবন পালো, তুমি জগত চালো, তুমি ভুবন পালো। তুমি জীব সঞ্চালন, তুমি প্রাণ মুরণ, তুমি নর নারায়ণ, তুমি শ্রী মধুসূদন, তুমি জীবন কারণ, তুমি হৃদয়ের রতন। ভ্রামক বলেছেন ধর্মের যে সংজ্ঞা দিয়েছেন সেখানে বলেছেন যে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস না। তো আমরা সবাই সবার মতন করে এতদিন ধর্ম প্রতিষ্ঠা করেছি। এই বাড়ি এসে আমাদের বর্তমান পূজ্যপাদ আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র পূজ্যপাদ অবিন দাদা আমাদেরকে একটা খুব সহজভাবে একটা রাস্তা দেখালেন। তিনি বললেন, এমন একটা কাজ দিলেন, তিনি বললেন 3 কোটি মানুষ শিক্ষিত, আমরা যদি একজনও বিপদে পড়ি এমন একটা সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে যাতে আমার পাশে 3 কোটি মানুষ আছে এটা আমি ভাবতে পারি। সেটা কি করে সম্ভব? আমার পাশের বাড়ির মানুষকে তো আমি চিনি না, তাই তো? এরকম তো হয়েছে। আমার পাশের পাড়ার একটা মানুষ ঠাকুরের দীক্ষিত আমি জানি, বুঝলো তো? আবার অনেক দীক্ষিত মানুষ এরকমও আছেন যারা বিভিন্ন বিপদ আপদের মধ্যে যাচ্ছে, আমরা জানি না, তাদের খোঁজ নিতে পারছি। সহজভাবে পূজ্যপাদ অবিন দাদা এই কাজটাকে যে নামটা দিলে সেই নাম হচ্ছে ডিপি ওয়ার্ক, দীক্ষাপত্র সংশোধনের মধ্যে দিয়ে, আমাদের চরিত্র সংশোধনের মধ্যে দিয়ে আমরা 3 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠব। এই কাজটি অনেক বছর ধরে চলছে। মূলত শুরু হচ্ছে 2022 থেকে বাইরে এসেছে কাজ, ঠিক আছে? 2022 থেকে এখন আমরা 2024-এ আছি। 2022-এর 22শে জুলাই দেওঘর সৎসঙ্গ বিহারের প্রত্যেকটা পিনকোড, মানে পিনকোড হচ্ছে 140, 141, এখানে যত পিনকোড আছে সারা ভারতবর্ষ জুড়ে সেই পিনকোড অনুযায়ী সেই পিনকোডে কত কত মানুষ দীক্ষিত আছে তার একটা লিস্ট তাদেরকে ধরিয়ে দেওয়া হয় যে যাও। মানে যেমন এখানে অশোক কাপুর কাছে 140-এর পুরো লিস্ট আছে। এই পিনকোডে আপনি কি জানেন 140-এর আন্ডারে 8000 মানুষ দীক্ষিত। তাহলে আমি বলতে পারলাম যে এই 8000 মানুষ কিন্তু 140-এই আছে। আমরা কত আছি এখানে? কত মানুষ? তিনি দয়া করে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যাতে 140-এর মানুষ এই 8000 মানুষের সঙ্গে একসাথে যোগাযোগ করতে পারে। তো করলে কি হবে? কে করবে? আমাদেরকেই তো করতে হবে, যারা আমরা তাকে চিনি, সামনে থেকে চিনি। তো এখন যে কাজটা চলছে একদম ওখান থেকে চলে এলাম। আর কারোর বুঝতে অসুবিধা আছে কি কাজটা কি? কারোর অসুবিধা নেই। এখন যে কাজটা আমরা করছি, দীক্ষা নেওয়ার পরে ইষ্টভীতি করতে হয়। এবার ইষ্টভীতি করার মাধ্যমে ইষ্টভীতিটা জমাও দিতে হয়। ফিনান্সবিতে যাদের ইষ্টভীতি জমা করেছে একবার হলেও তাদের একটা লিস্ট এসেছে। সেই লিস্ট অনুযায়ী তাদেরকে খুঁজে বার করা সেই অঞ্চলে গিয়ে, এবং খুঁজে বার করে তাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই সমস্তগুলো কালেক্ট করে নিয়ে আসা, নিয়ে এসে যিনি দায়িত্বে আছেন তাকে দেওয়া। এবার তারা টেকনিক্যাল পার্সন কি করবে, একটা সফটওয়্যার আছে তার মধ্যে আপডেট হয়ে যাবে। এবার ভাবুন 3 কোটি মানুষের ডেটা যখন আপডেট হয়ে যাবে তখন কেউ আর কিন্তু একলা থাকবো না। তার একটা ছোট্ট, এই বড় কাজটার একটা ছোট্ট অংশ আমি, আমার বাবা, সুজয়, পূজা বা আমরা সবাই, একটা বিশাল বড় কাজ 3 কোটি মানুষকে একত্রিত করা, ছোট্ট অংশ। তো এতক্ষণ ওনারা বললেন যে এই 1 সপ্তাহ আমরা কিভাবে কাজ করছি। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, এখানে মায়েদের সংখ্যা অনেক বেশি, 7,137,000-এ আগামীকাল থেকে কাজ শুরু হবে। এবং কোনো গুরুজনের নির্দেশেই সেই কাজটি সম্পূর্ণভাবে আমাদের যারা নির্দেশিত টিম আছেন তারা চাইছেন যে মায়েদের মাধ্যমে
হোক, মাতৃজাতি এই কাজটা করুক। একটা পিনকোড, মডেল পিনকোড হোক, যেখানে মায়েরা সামনে থেকে কাজ করবে। ঠিক আছে? তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে মায়েরা এখানে আছেন, দাদারা থাকবেন না, দাদারা থাকবেন, দাদারা হেল্প করবেন। একটা মডেল পিনকোড তারা তৈরি করতে চাচ্ছেন, কেন চাচ্ছেন সেটা জানি না, বলা হয়েছে তাই আমরা সেইভাবে চেষ্টা করছি। তো সমস্ত মায়েদেরকে এখানে অনুরোধ করছি, জাস্ট সৎসঙ্গের পরেই এখানে কাজল মা আছে, পূজা আছে, আমি আছি, আপনারা আমাদের ফোন নাম্বারটুকুনি নেন, এই একটা সপ্তাহের মধ্যে ফোন দিন, 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময় দেন। কোথায় কিভাবে আপনার বাড়ির কাছে কিভাবে কি কাজ হচ্ছে সব জানানো হবে, আপনারা আসুন, 1 ঘন্টা হলেও সময় দেন। এই যে মহতি কাজ, এই যে বড় কাজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, বাইরে যারা দীক্ষিত নয় মানুষ আছে তারা বলছে যে কি হচ্ছে, সবসময় কি হচ্ছে, মানে একটা আগ্রহ পড়ে গেছে, বুঝতে পারছেন তো? মানে আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি বাড়িতে, যারা এখন মানুষের খোঁজ করে না, আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি, দাদা আপনি ভালো আছেন তো, দিদি আপনি ভালো আছেন, আচার্যদের জিজ্ঞেস করতে পারছি, তাই আমরা এসেছি। কিছু কিছু মানুষ তাদের কাজ কর্ম সব কিছু ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে 24/7 এই কাজ করছে। তাহলে ভাবুন, তারা তো তাদের দয়া তো পাবে, ঈশ্বরের দয়া তো পাবে, ঈশ্বরের কাজ যে করে সে ঈশ্বরের দয়া পায়। আমরা কাঁদি যে আমরা ঈশ্বরের দয়া পাই না, আমরা নিজেদের মধ্যে রেষারেষি করতে থাকি, কিন্তু ঈশ্বরের কর্ম যে নিজের স্বার্থ না রেখে এতটুকু যদি করে তাহলে সে তার দয়া পায়। এখানে একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। একদিন একজন ভদ্রলোক, বিদেশি ভদ্রলোক, তিনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে তিনি ঘুম ভেঙে দেখছেন যে তার সামনে ঈশ্বর দাঁড়িয়ে। তিনি জীবনে কোনো নিজে ভাবেননি যে তিনি ঈশ্বরের কাজ করেছেন। বলছে, তুমি কেন এলে আমার কাছে, আমি তো কিছুই করিনি। তখন তিনি বলছেন, তুমি আমার কাছ রেখে করনি, কিন্তু আমাকে যারা ভালোবাসে তাদের ইচ্ছে পূরণ করতে তুমি সহায়তা করেছো। তাহলে আমাদেরকে, আমরা হয়তো সরাসরি ঠাকুরকে পাচ্ছি না, ঠাকুরকে দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে, তার আচার্যকে পাচ্ছি, পূজ্যপাদ শ্রী আচার্যদেরকে পাচ্ছি, তাকেও দেখতে পাই আমি দেওঘরে গেলে। তার জ্যেষ্ঠপুত্র একটি কাজ করেছেন পূজ্যপাদ অবিন দাদা, সেই কাজ মাথায় নিয়ে মানুষ পাগলের মতো ঘুরছে। আমি এই সপ্তাহে 1 থেকে 7 দিন ছুটি নিয়ে নিয়েছি, কলেজকে বলে দিয়েছি, ভাই চাকরি থাকুক নাই থাকুক, আমার দরকার নেই, আমি আসবো, আমি আসবো না, যা করো করো। আচ্ছা ঠিক আছে। তো আগে সেবা দেওয়া ছিল বলে ওই জন্য এখন ছাড়ছি। তো আমি যদি 1 সপ্তাহ ছুটি নিতে পারি, আপনি 1 ঘন্টা সময় বার করতে পারবেন না? একজন মা আছে, আপনারা 1-2 ঘন্টা সময় বার করলেই টিম রেডি আছে, তার কাজ করার জন্য তিনি রেডি থাকেন। আপনারা যদি যোগযুক্ত হন, সেই আশীর্বাদটা আপনারাই পাবেন। আমি কখনো বলবো না জোর করতে, তিনি বারণ করেছেন, কখনো জোর করবো না। আপনাদেরকে বলতে পারি, আপনারা আসেন, একটা বিশাল বড় কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডে একটু অংশীদার হন। অংশীদার হলে কি হবে? নিজের জীবনের সমস্যাগুলো দূরীভূত হবে, নিজেই অনুভব করবেন, কাউকে বলে দিতে হবে না, কোনো অসুবিধা কাউকে বলতে হবে না। তো আসেন আপনারা, জয় গুরু, জয় গুরু। রঞ্জন কাকু।